আসসালামু আলাইকুম। আজকেও 5টা ভোকাবুলারি শিখবো। শুরুর ওয়ার্ডটা হচ্ছে অ্যাফেক্টেড, AFFECTED, অ্যাফেক্টেড। আচ্ছা, এটা বোঝার আগে আমরা অ্যাফেক্ট আর ইফেক্ট এই দুটো শব্দের পার্থক্যটাকে বুঝি, কারণ এটা অনেক সময় আমরা গোলাই ফেলে, অনেকে কনফিউজড হয়ে যায়। আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন যে এখানে আমার একটা চাবি রিং আছে, চাবি রিং এর সামনে একটা সাইকেল, জানি না দেখতে পাচ্ছেন কিনা। ধরেন রাস্তা দিয়ে একটা সাইকেল যাচ্ছে, সাইকেলটা যখন যাচ্ছে আপনি সাইডে দাঁড়ায় আছেন, আপনি দেখতেছেন সামনে একটা সাইকেল যাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে আপনি দেখলেন একটা গাড়ি ধাক্কা দিল। গাড়িটা ধাক্কা দেওয়ার পরে গাড়িটা সেখানে তো থামলোই না, গাড়িটা বরং চলে গেল। এখন আপনি যখন দেখলেন তখন আপনি কি দেখলেন? গাড়িটা ধাক্কা দেওয়ার ফলে সাইকেলটা পড়ে গেল অথবা তার মানুষটা পড়ে গেল। এই যে একটা ঘটনা ঘটলো এবং তার যে একটা রেজাল্ট হইল, এই রেজাল্টটা হচ্ছে ইফেক্ট, প্রভাব, EFFECT, ইফেক্ট। আর আপনি একজন প্রত্যক্ষদর্শী, আপনি দেখলেন যে গাড়িটা আসলো, ধাক্কা দিল, আবার চলে গেল, থামলোও না। এটা দেখে আপনার খারাপ লাগলো। এই ঘটনাটা দেখে আপনার খারাপ লাগতেছে, আপনাকে প্রভাবিত করতেছে, তখন এটা অ্যাফেক্ট, AFFECT, অ্যাফেক্ট। এই জিনিসটা আপনাকে প্রভাবিত করতেছে, একটা প্রভাব, একটা প্রভাবিত। আচ্ছা, তাহলে এখানে যে অ্যাফেক্টেড শব্দটা ইডি দেয়া, এটার একটা স্পেশাল মিনিং আছে। এই মিনিংটা কি? বললাম যে প্রভাবিত, এটা অনেক সময় একটা অর্থে ব্যবহৃত হয় যে নেগেটিভ ভাবে প্রভাবিত। ধরুন যে আপনার কোনো একটা কাজিন বিদেশে থাকে, সে বিদেশে যাওয়ার পর খুব সুন্দর ইংলিশ শিখছে। এখন ইংলিশ শিখছো ভাইয়া, তুমি ভালো কথা, তুমি ইংলিশ শিখছো। এখন সে এমন একটা ভাব করতেছে যে সে বাংলাই ভুলে গেছে, সে বাংলাই বলতে পারে না। এই যে তার একটা প্রিটেনশিয়াস ভাব, এই যে বাজে ভাবে যে সে প্রভাবিত হলো, এই জিনিসটাকেও অ্যাফেক্টেডকে বোঝানো হয়। আচ্ছা, এরপরের সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে অ্যাফিনিটি, AFFINITY, অ্যাফিনিটি। আচ্ছা, অ্যাফিনিটি শব্দটার অর্থ কি? অ্যাফিনিটি শব্দটার অর্থ হচ্ছে আপনার কোনো কিছুর প্রতি একটা সফট কর্নার থাকা, বা কোনো সিম্প্যাথি থাকা, বা ক্লোজ কানেকশন থাকা। ধরেন যে আপনারা অনেকেই হয়তো বা বাসায় বিড়াল পান, অথবা বিড়ালের প্রতি বা ম্যাওগুলার প্রতি আপনাদের একটা আলাদা সফট কর্নার কাজ করে। অনেকেই আছে যারা হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে শুধুমাত্র বিড়ালের পোস্ট দেয়া হয় এবং সেগুলো ফলো করেন, এবং বিড়াল দেখলেই আপনাদের ভিতরে একটা সফট কর্নার কাজ করে, একটু ধরতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। তাহলে এই যে আপনাদের বিড়ালের প্রতি একটা সফট কর্নার আছে, বা বাংলাতে বলতে গেলে মার্জার মহাশয়, বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসে মার্জার বলা ছিল, অর্থ হচ্ছে বেড়াল। তাহলে এই যে একটা সফট কর্নার আছে, এই যে একটা সিম্প্যাথি আছে বা একটা লাইকিং আছে, এটাই হচ্ছে অ্যাফিনিটি। এই জিনিসটা শুধুমাত্র যে একটা জিনিসের প্রতি হবে তাই না। ধরুন আপনার একটা বন্ধুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক, এখন আপনার বন্ধু যখন ভালো থাকে বা খুব জলি মুডে আছে, জিনিসটা আপনাকেও প্রভাবিত করছে। যে ধরুন আপনিও খুব খুশি হয়ে গেলেন, আপনার বন্ধুর সাথে এরকম একটা কানেকশন। অথবা আপনার বন্ধু খুব অসুস্থ আছে, আপনার এটাতে দেখে কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে। এই যে তার প্রতি একটা লাইকিং অথবা সিম্প্যাথি কাজ করা, বা একটা কানেকশন কাজ করা, একটা কিনশিপ থাকা, এটাই হচ্ছে অ্যাফিনিটি। আচ্ছা, এরপর ওয়ার্ডটা খুবই সহজ, সেটা হচ্ছে অ্যাফার্মেশন, AFFIRMATION, অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন শব্দটার সাথে কনফার্মেশন, অ্যাফার্মেশন শেষে মিল আছে, শব্দের সাউন্ডের মিল আছে, এটা কাইন্ড অফ সেমই। কনফার্মেশন, আপনি কোনো কিছু অ্যাফার্ম করলেন, কনফার্ম করলেন। ধরুন আপনি একটা কাজ দিলেন কাউকে, কাজ দেওয়ার পরে আপনি তার কাছে জিজ্ঞেস করলেন যে আমাকে অ্যাফার্মেশন দাও যে তুমি কাজটা শেষ করছো, একটা কনফার্মেশন দাও। কনফার্মেশন, অ্যাফার্মেশন আপনি কাছাকাছি জায়গাগুলোতে ব্যবহার করতে পারবেন। এরপরের ওয়ার্ডটা অ্যাগ্র্যান্ডাইজ, AGGRANDIZ, অ্যাগ্র্যান্ডাইজ। শব্দটা শুনতে খুব ভারী ভারী মনে হতে পারে, কিন্তু শব্দটার মধ্যেই শব্দটার অর্থের একটা ক্লু আছে। অ্যাগ্র্যান্ডাইজের ভিতরে গ্র্যান্ড শব্দটা আছে। এখন গ্র্যান্ড মানে কি? বিশাল আকার কোনো কিছু, বড় কোনো কিছু। যখন আপনি কোনো একটা বিষয়কে বড় করে ফেলেন, সেটা নেগেটিভ ভাবে হোক, পজিটিভ ভাবে হোক। মনে করুন ছোট্ট একটা বিষয় ছিল, সেটাকে বিশাল বড় আপনি করে ফেললেন। অথবা ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল, সেটাকে আপনি বিশাল বড় করে করলেন। এই যে জাঁকজমকপূর্ণভাবে কোনো কিছু করা, অথবা জাঁকজমকপূর্ণভাবে কোনো কিছু অ্যাট্যাক করে একটা জিনিসকে বাড়িয়ে বলা বা বাড়িয়ে করা, সেটা হচ্ছে অ্যাগ্র্যান্ডাইজ। ছোট জিনিসকে আপনি বড়ভাবে করলেন। এটা আপনি অ্যাবস্ট্রাক্ট অর্থ ব্যবহার করতে পারেন বা রিয়েল অর্থ ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাগ্রিগেট, যেটা খুবই কমন একটা ওয়ার্ড, AGGREGAT, অ্যাগ্রিগেট। তারপরেও যারা নতুন নতুন ভোকাবুলারি শিখছেন বা একটু দুর্বলতা আছে, তারা এইভাবে মনে রাখতে পারেন, অ্যাগ্রিগেট শব্দের শেষে গেট শব্দটা আছে। এখন আপনি চিন্তা করেন যে ধরুন অনেক ভিড়, অনেক মানুষ যাচ্ছে, ধরুন অ্যাডমিশন টেস্টের জন্যই যাচ্ছে, একটা মাত্র গেট। তখন কি হবে? সমস্ত আলাদা আলাদা মানুষগুলো জড়ো হয়ে একটা গেট দিয়ে যাবে, সবাই জড়ো হবে। তাই অ্যাগ্রিগেট মানে হচ্ছে জড়ো করা, কোনো কিছু একসাথে আপনি জড়ো করলেন। ধরুন অনেকগুলা
পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে বা অনেকগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি সমস্তগুলোকে এক জায়গায় জড়ো করলেন। এই যে জড়ো করাটা, এটা হচ্ছে অ্যাগ্রিগেট। তাই আজকে এই 5টা ওয়ার্ড শিখলাম, এটাই।